Okay, my dear learner, at first take my salam. Assalamu alaikum wa rahmatullah. I hope you are all well by the grace of Almighty Allah. Today I discuss about English first paper, class 6, lesson 30. Our topics, Mujib in school days. Dear learner, at first I share my screen. আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? জি স্যার। ওকে ওকে। জি স্যার। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। Dear learner, Mujib in school days. There are some learned outcomes of this lesson. After complete the lesson, student will be able to read and understand text, ask and understand questions, answer questions, use new vocabulary, participate in group discussion. These are the learning outcomes of this lesson. Okay. Dear learner, yesterday I complete the first para in this lesson. I start second para because of this father's transfer in job. এখান থেকে আজকে আমরা শুরু করব। তোমরা কি পেয়েছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই অংশ থেকে শুরু করি। আচ্ছা, একজন একটু পড়ো তো। হাবিবা একটু পড়ো, হাবিবা। Because of his father's transfer in job, Mujib had to get enrolled at Madalipur High School in 1936. 36, হ্যাঁ। At that time, he started facing a serious eye problem. Very good. এরপরে ইবা পড়ো, ইবা। ইবা পড়ো এরপর অংশ। ইবা, ইবা। স্যার শোনা যায় না কিছু। স্যার শোনা যায় না কিছু কি? তো সবগুলো শুনতেছে, আপনি শুনতেছেন না। পড়া বলার জন্য এই অবস্থা। এই মাহা পড়ো তো এরপর অংশটা। স্যার মাহা কি নাই? আচ্ছা, প্রীতি পড়ো। He studied. No. কোথা থেকে স্যার? He needed surgery to recover his eyesight. His study and schooling were. আবার একটু পড়ো। He needed, এখান থেকে পড়ো। He needed surgery to recover his eyesight. His study and schooling were. Schooling were hampered for a long time. আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা এই অংশ থেকে আমরা আজকে শুরু করব নাকি? জি স্যার। because কারণে, because একটু কি? কারণে। এইভাবে ইবা কি কথা বুঝো? ইবা, ইবা
কথা কি বোঝা যায়? জি স্যার। ইবা কি বুঝতেছো? জি স্যার। আচ্ছা, because of his father's transfer in job, because এর কারণে of his father's transfer in job, তার জব শব্দটা হলো চাকরি, তার বাবার চাকরির বদলির কারণে Mojib had to get enrolled Mojib had to get enrolled Mojib ভর্তি হয়েছিল at Madaripur High School in 1936 মাদারীপুর হাই স্কুলে 1936 সালে কারাগিরের কোন শোষ আওয়াজ হয় Mojib had to get enrolled at Madaripur High School in 1936 Mojib 1936 সালে মাদারীপুর হাই স্কুলে ভর্তি হয়েছিলেন কিসের কারণে because of his father's transfer in job তার বাবার চাকরির বদলির কারণে এতটুকু অংশ বুঝছো জি স্যার। আচ্ছা ইবা বুঝছো ইবা জি স্যার। হাবিবা বুঝছো জি স্যার। তৃতীয় আসো তো নাকি জি স্যার। সাদিয়ার কি অবস্থা সাদি বুঝছো কিনা জি স্যার বুঝছি। ওকে ওকে ঠিক আছে at that time সে সময়ে at that time she started facing a serious eye problem at that time সে সময় she started facing a serious eye problem তিনি মারাত্মক চোখের সমস্যায় কি করতে মারাত্মকভাবে সে সময় তিনি মারাত্মক চোখের সমস্যায় ভুগতে শুরু করেন at the time সে সময় he started তিনি শুরু করেছিলেন facing a serious eye problem মারাত্মক চোখের সমস্যায় তিনি ভুগতেছিলেন he needed surgery to recover his eyesight he needed তার প্রয়োজন হয়েছে সার্জারি সার্জারি শব্দের অর্থ হলো অস্ত্রোপচার 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 করার জন্য কিসে টু রিকভার রিকভার মানে ফিরে পাওয়া রিকভার একটু কি ফিরে পাওয়া ফিরে পেতে হিজ আইসাইট দৃষ্টি শক্তি আইসাইট অর্থ দৃষ্টি শক্তি এগুলো নিচে দাগ দাও আইসাইট এর নিচে দাগ দাও রিকভার নিচে দাগ দাও সার্জারি নিচে দাগ দাও এর আগের লাইনে ফেসিং ফেসিং সমস্যা সিরিয়াস মারাত্মক আই প্রবলেম হলো দৃষ্টি সমস্যা ফেসিং মানে মুখোমুখি হওয়া ফেসিং অর্থ মুখোমুখি হওয়া মানে পড়া ট্রান্সফার 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 শব্দের অর্থ হলো বদলি হওয়া জব জব অর্থ চাকরি বিকজ কারণ এগুলোর নিচে দাগ দাও he needed surgery to recover his eyesight he needed তার প্রয়োজন হয়েছে প্রয়োজন দেখা দিয়েছে সার্জারি অস্ত্রোপচার টু রিকভার ফিরে পেতে হিজ আইসাইট তার দৃষ্টিশক্তি এতটুকু বুঝছো জি স্যার। আচ্ছা হিজ স্টাডি তার পড়ালেখা এন্ড স্কুলিং এখানে স্কুলের শব্দের অর্থ হলো তোমার স্কুল স্টাডি এন্ড স্কুলিং মানে পড়াশোনা ঠিক আছে স্টাডি এন্ড স্কুলিং মানে কি স্কুলিং মানে কি স্কুলের যাতায়াত করা আর স্কুলের শব্দটা এখানে এই স্টাডি এন্ড স্কুলিং এটা একই অর্থে ব্যবহার হয়েছে এই দুটোর অর্থ একসাথে এর অর্থ হলো পড়াশোনা করা কি করা বলো তো স্টাডি এন্ড স্কুলিং শব্দের অর্থ কি পড়ালেখা করা পড়াশোনা করা ঠিক আছে তারপরে দেখো ওয়ার হ্যাম্পার্ড ফর আ লং টাইম দীর্ঘ সময় ধরে তার হ্যাম্পার শব্দের অর্থ হলো বিঘ্নিত এটা কিছু দাগ দাও হ্যাম্পার শব্দের অর্থ হলো বিঘ্নিত হয়েছিল হ্যাম্পার থেকে হয়েছে হ্যাম্পার্ড
তাহলে হিজ স্টাডি স্কুলিং, তার পড়াশোনা ওয়ার হ্যাম্পার্ড, বিঘ্নিত হয়েছে, ফর আ লং টাইম, দীর্ঘ সময় ধরে। মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা মূলত স্টাডি এন্ড স্কুলিং দ্বারা সাধারণত প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, আমার কথা কি বুঝছো? জি স্যার। জি স্যার। spectacles 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 become his companion since he was the 16. কথা কি বুঝছো? হ্যালো, জি স্যার। আমার কথা কি বুঝতেছো? জি স্যার। spectacles এর নিচে দাগ দাও। spectacles spectacles শব্দটা হলো সানগ্লাসের চশমা। ঠিক আছে, কথা কি বুঝছো? গ্লাস যেটাকে বলা হয়। spectacles চশমা, চশমা became his companion, তার সঙ্গী হয়েছিল। companion শব্দটা হলো সঙ্গী, এর নিচে দাগ দাও। spectacles became his companion, চশমা হয়েছে তার সঙ্গী, since he was 16, যখন তার বয়স 16। যখন তার বয়স 16 তখন থেকেই তিনি চশমা হয়েছে তার নিত্য সঙ্গী। he resumed his education at Gopalganj Mission School in 1937. he resumed, তিনি পুনরায় শুরু করেছিলেন। রিজিউম শব্দটা হলো পুনরায় শুরু করা। ঠিক আছে, রিজিউম থেকে হয়েছে রিজিউম, ফার্স্ট পার্টিসিপল। আমার কথা কি বুঝতেছো? জি স্যার। he resumed, তিনি পুনরায় শুরু করেছেন। his education তার পড়াশোনা বা পড়ালেখা at গোপালগঞ্জ মিশন হাই স্কুল in 1937, 1937 সালে গোপালগঞ্জ মিশন স্কুলে তিনি আবার পুনরায় পড়ালেখা শুরু করেছিলেন। এতটুকু বুঝছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো, বঙ্গবন্ধুর ফাদার, বঙ্গবন্ধুর বাবা। অ্যাপয়েন্টেড, অ্যাপয়েন্ট থেকে হয়েছে অ্যাপয়েন্টেড, নিয়োগ করেছিলেন বা নিয়োজিত করেছিলেন মিস্টার কাজী আব্দুল হামিদ, জনাব কাজী আব্দুল হামিদকে নিয়োজিত করেছিলেন আজ আ হাউস টিউটর, গৃহ শিক্ষক হিসাবে, ফর মুজিবের জন্য। এখানে অ্যাপয়েন্টেড নিচে দাগ দাও। অ্যাপয়েন্টেড শব্দের অর্থ হলো নিয়োজিত করা, আর এটার পাঠ হলো অ্যাপয়েন্টেড, নিয়োজিত করেছিলেন। হাউস টিউটর দুটোটা একসাথে দাগ দাও। হাউস টিউটর অর্থ গৃহ শিক্ষক, হাউস টিউটর অর্থ কি? গৃহ শিক্ষক। শিক্ষক। বঙ্গবন্ধুর ফাদার, আমি আবার বলছি, বঙ্গবন্ধুর ফাদার অ্যাপয়েন্টেড মিস্টার কাজী আব্দুল হামিদ, বঙ্গবন্ধুর বাবা জনাব মিস্টার কাজী আব্দুল হামিদকে নিয়োজিত করেছিলেন আজ আ হাউস টিউটর, একজন গৃহ শিক্ষক হিসাবে, ফর মুজিবের জন্য। ঠিক আছে, মিস্টার হামিদ, জনাব হামিদ ওয়াজ আ সোশ্যাল ওয়ার্কার। সোশ্যাল ওয়ার্কার শব্দের অর্থ হলো সমাজকর্মী। এই দুটো একসাথে দাগ দাও। সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল ওয়ার্কার। এখানে রটা কিন্তু একটু উজ্জ্বল থাকবে, বুঝছেন? আমরা কিন্তু ব্রিটিশের যে যে ওই হিসাবে আমরা যদি পড়ি না, ওয়াখা হবে, ওয়াখা, রটা একটু উজ্জ্বল থাকবে। ফাদার, আমরা বলি এটাকে ফাদার বলছি, তবে মূলগতভাবে এটার উচ্চারণটা রটা একটু উজ্জ্বল থাকবে, আর এটা ফাদার, মাদার। ঠিক আছে, আমার কথা কি বুঝছো? মিস্টার হামিদ ওয়াজ আ সোশ্যাল ওয়ার্কার, জনাব হামিদ একজন সমাজকর্মী ছিলেন, and ran a welfare association. অ্যাসোসিয়েশন শব্দটা হলো সংস্থা। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মানে কি? তোমার সেবা সমিতি বা সমাজ সংস্থা। সেবা সমিতি, ওয়েলফেয়ার শব্দটা হলো সেবা। ঠিক আছে, ওয়েলফেয়ার শব্দটা কি? সেবা।
রান রান অর্থ পরিচালনা করা। এই রান অর্থ কি? পরিচালনা করা, রান। হ্যাঁ, মিস্টার হামিদ জনাব হামিদ ছিলেন a social worker, একজন সমাজকর্মী, and run a welfare association named মুসলিম সেবা সমিতি। তিনি মুসলিম সেবা সমিতি নামে একটি সেবা প্রতিষ্ঠান গড়েছিলেন, পরিচালনা করেছিলেন। He tried to help the poor boys. He tried to help the poor boys. He tried to help the poor boys. তিনি গরিব বাচ্চাদেরকে, গরিব ছেলেদেরকে সাহায্য করতে চেষ্টা করেছিলেন। তিনি গরিব ছেলেদেরকে সাহায্য করতে বা সহযোগিতা করতে চেষ্টা করেছিলেন। ট্রাই থেকে আছে ট্রাই, ঠিক আছে? He used to collect alms এটা উল্টো থাকবে, alms এটা উল্টো থাকবে। He used to collect alms from for helpless student. আমার কথা কি বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, he used to collect alms. alms শব্দের অর্থ হলো চাঁদার মতোই বা অর্থ সংগ্রহ করা। হ্যাঁ, অর্থ সংগ্রহ করার অর্থে ব্যবহার হয়েছে এখানে। he used to collect alms from other. তিনি অন্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতেন। তবে এখানে সাদা অর্থ বলতে পারো, অর্থ বলতে পারো। for helpless অসহায়, helpless এর নিচে দাগ দাও, helpless অসহায়। তিনি অসহায় স্টুডেন্ট শিক্ষার্থীদের জন্য তিনি অন্যদের কাছ থেকে কি সংগ্রহ করতেন? চাঁদা সংগ্রহ করতেন বা অর্থ সংগ্রহ করতেন। আমার কথা কি বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, খালেদ এর নিচে দাগ দাও, খালেদ, ঠিক আছে? এর নিচে দাগ দাও, খালেদ। আচ্ছা, it influenced young Mujib too much that he became a part of that activity. হ্যাঁ, কারে দিলে এমন করে? আমার কথা কি বুঝতেছো? জি স্যার। It influenced young Mujib so much that he became a part of the activity. একটু লক্ষ্য করি, এমফ্রেশ শব্দের অর্থ হলো মুগ্ধ হওয়া। এমফ্রেশ শব্দের অর্থ কি? মুগ্ধ হওয়া। লাগ দাও, এমফ্রেশ। ইট এমফ্রেশ, এই মুগ্ধ হয়েছে ইয়াং মজিব, যুবক মজিব, সো মাচ অধিক, দ্যাট যে হি বিকেম, তিনি হয়েছিলেন a part of that activity. তিনি তাদের কার্যক্রমে কি হয়েছিল? অংশগ্রহণ করেছিলেন। কি দেখে? তাদের কর্মতৎপরতা দেখে তিনি সেই কর্মতৎপরতা যুক্ত হয়েছিলেন। এখানে অ্যাক্টিভিটি শব্দের অর্থ হলো কর্মদক্ষতা, কার্যক্রম বলতে পারো। আমি আবার বলছি, ইট ইনফ্লুয়েন্সড, তিনি মুগ্ধ হয়েছিলেন, ইহার মুগ্ধতায় বা মুগ্ধ হয়েছিলেন ইয়ং মজিব, যুবক মজিব, সো মাচ দ্যাট, এতই যে হি বিকেম আ পার্ট অফ দ্যাট অ্যাক্টিভিটি, তিনি তাদের কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন। আন্ডারস্ট্যান্ড? হ্যালো স্যার। জি স্যার। ওকে। এভরি সানডে প্রতি রবিবার, সানডে শব্দটি কি? রবিবার। প্রতি রবিবার he set out for his purpose. হ্যাঁ, purpose শব্দটা কি? purpose, ঠিক আছে? তিনি কি করতেন? এই উদ্দেশ্যে, purpose শব্দের অর্থ হলো উদ্দেশ্যে। for this purpose, এই উদ্দেশ্যে set out শব্দের অর্থ হলো যাত্রা করা। set out শব্দটি কি? যাত্রা করা, বের হওয়া। every Sunday, প্রতি রোববার, he set out, তিনি যাত্রা করতেন বা বের হতেন for this purpose, এই উদ্দেশ্যে। মানে
এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য তিনি কি করতেন? বের হতেন। হিজ টিচার তার শিক্ষক use the money collected thus to buy books and other essential things or pay tuition fee for the poor student. His teacher, তার শিক্ষক, used to money collected, তিনি কি করতেন? টাকা সংগ্রহ করতেন বা সংগৃহীত করতেন, thus to buy books, বই কেনার জন্য, and other essential প্রয়োজনীয় এবং অন্যান্য প্রয়োজনীয় থিংস জিনিসপত্র or pay tuition fee, এবং বিদ্যালয়ের গরিব শিক্ষার্থীদের টিউশন ফি প্রদান করতে for the poor student, গরিব শিক্ষার্থীদের। তিনি কি বলছেন দেখো? তিনি এইভাবে টাকা উপার্জন করতেন বা সংগ্রহ করতেন। হিজ টিচার তার শিক্ষক কি করতেন? used to use the money collected, তিনি এইভাবে টাকা উপার্জন করতে সংগ্রহ করতেছিলেন, thus to buy books, শিক্ষার্থীদের বই কেনার জন্য, and other essential things, এবং অন্যান্য জিনিসপত্র কেনার জন্য, or pay tuition fee, এবং টিউশন ফি প্রদান করার জন্য, for the poor student, গরিব শিক্ষার্থীদের জন্য। এই লাইনটা বুঝছো? ওকে, তাহলে এখানে তোমরা কিছু শব্দ নিচে দাগ দাও। এসেনশিয়াল, এর আগের লাইনে আছে পারপোজ, ঠিক আছে? অ্যাক্টিভিটি, এর নিচে দাগ দাও। আচ্ছা, এরপর দেখো, after the sudden demise of Mr. Hamid, জনাব হামিদের হঠাৎ করে জনাব হামিদের মৃত্যু হলে, আমার কথা কি বুঝছো? after পরে the sudden হঠাৎ করে demise শব্দের অর্থ হলো অলরেডি ডেথ, ঠিক আছে? মৃত্যু, আকস্মিক মৃত্যু যেটাকে বলা হয় sudden demise, আকস্মিক মৃত্যু বা হঠাৎ মৃত্যু of মিস্টার হামিদ, জনাব হামিদের হঠাৎ মৃত্যু হওয়ার পর যুবক শেখ মুজিব carried on the charity following his teacher. charity শব্দের অর্থ হলো দান কার্যক্রম, মানে বিভিন্ন দাতব্য অথবা বলতে পারো এই জনসেবামূলক কার্যক্রম, ঠিক আছে? charity, আমার কথা কি বুঝতেছো? জি স্যার। শব্দের অর্থ হলো দান, ঠিক আছে? যুবক মুজিব carried on, তিনি অনুসরণ করেন, the charity following his teacher, তিনি তার শিক্ষকের পথাঙ্ক অনুসরণ করেন, following his teacher, পথাঙ্ক অনুসরণ করেন, on the charity, কিসের জন্য? দান কার্যক্রম জন্য তিনি carried out, চালিয়ে যান। আমি আবার বলছি এই অংশটা, after the sudden demise এর নিচে দাগ দাও পুরোটা একসাথে, আকস্মিক মৃত্যু, sudden demise শব্দটা হলো আকস্মিক মৃত্যু, তার আকস্মিক মৃত্যুতে অফ মিস্টার হামিদ, জনাব হামিদের, যুবক শেখ মুজিব carried on, চালিয়ে যান, on the charity, দান, following his teacher, তার শিক্ষকের পথাঙ্ক অনুসরণ করে, তার শিক্ষককে অনুসরণ করে তিনি ওই দাতব্য বা ওই দানের কার্যক্রম কি করেন? তিনি চালিয়ে যান। Adapted from the অসমাপ্ত আত্মজীবনী, the autobiography of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা যে তথ্যগুলো এতক্ষণ পড়েছি, এই তথ্যগুলো বঙ্গবন্ধুর একটি লেখা, নিজের লেখা অসমাপ্ত আত্মজীবনী, যেটাকে আমরা ইংরেজিতে বলি the autobiography of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই বই থেকে এই অংশটুকু লওয়া হয়েছে। এবার শিক্ষার্থীরা বলো তো, এখান থেকে তোমাদের কি কি সমস্যা আছে এবার বলো, আমার সাথে শেয়ার করো। এই যেটুকু অংশ আজকে পড়াইছি তোমাদেরকে,
এই অংশ থেকে তোমাদের কি কি কোন কোন শব্দের সমস্যা আছে আমাকে একটু শেয়ার করো। কার কোনো সমস্যা নাই? স্যার টিউটর অর্থ কি? টিউটর শব্দটা হলো গৃহ শিক্ষক। এখানে টিউটর, হাউস টিউটর একসাথে বলছি। হাউস টিউটর শব্দটা হলো গৃহ শিক্ষক। হাউস টিউটর গৃহ শিক্ষক, আর টিউটর শব্দের অর্থ শিক্ষক, যেটাকে গৃহ শিক্ষক বলা হয়। আর কার সমস্যা আছে বলো? স্যার অ্যাক্টিভিটি অর্থ কি? অ্যাক্টিভিটি শব্দের অর্থ হলো কার্যক্রম। অ্যাক্টিভিটি শব্দের অর্থ হলো কার্যক্রম বা কাজকর্ম। আর কোনো সমস্যা? প্রীতি, স্যার কোনো সমস্যা আছে? আর না স্যার। কোনো সমস্যা নাই। স্যার হেল্পলেস অর্থ কি? হ্যাঁ, হেল্পলেস। হেল্পলেস। হেল্পলেস, হেল্পলেস শব্দটা হলো হেল্পলেস। হেল্পলেস শব্দটা হলো অসহায়। ঠিক আছে? জি স্যার। হেল্পলেস শব্দের অর্থ হলো অসহায়। আর আর কার সমস্যা আছে? না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম এই আমাদের আর কোনো সমস্যা নাই। আমরা এই অংশটা সুন্দর মতো পড়ে নেব। আর তোমাদেরকে যে কঠিন শব্দগুলো দিয়েছি, এই কঠিন শব্দগুলো তোমরা কি করবা? আগামী ক্লাসে তোমরা আমাকে ঠিকঠাক করে দেখাবে। সাদের কোনো সমস্যা আছে? না স্যার। আর সাদের কোনো সমস্যা নাই। হাবিবা? না স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে কারো কোনো সমস্যা নাই, আমরা অন্য সাবজেক্টগুলো লই। হ্যাঁ।